14 নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকার ঘটনা। নবপল্লীর বাসিন্দা কাকলি মণ্ডল বাড়িতে একাই থাকেন। স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন বলে জানা গিয়েছে। আজ সকালে কাকলি মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গিয়ে গেটের তালার পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখেন। ক্যারি ব্যাগ হাতে নিয়ে দেখতেই তার সন্দেহ হয়। প্রতিবেশীদের তিনি ডাকেন। প্রতিবেশীরা এসে দেখে সেই ব্যাগে রয়েছে একটি তাজা বোমা। তখনই তাকে জল দিয়ে ক্যারি ব্যাগ সহ বোমটি গেট থেকে নামিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে রাখে এবং এলাকার মানুষ বসিরহাট থানায় খবর দেয়। মহিলার অভিযোগ, গত কয়েকদিন ধরে কয়েকজন দুষ্কৃতী তার উপর অত্যাচার করছে, তাকে মারার হুমকি দিচ্ছে, তার বাড়িতে ঢিল মারছে, তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, এমনকি বাড়ির সামনে এসে রাতে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তাকে। মহিলার দাবি, এইসব দুষ্টুদের মধ্যে কেউ একজন রেখে গেছে এই বোম, যাতে গেট খুলতেই বোমটি পড়ে ফেটে গিয়ে তার ক্ষতি হয়। সকালবেলা উঠেছিলাম, উঠে দেখছি এখানে একটা ক্যারি ব্যাগ ঝুলছে। এবার ঝুললে এবার আমার একটু সন্দেহ হয়, আমি পাশে একজনকে ফোন করে ডাকি, ডেকে তখন উনি এসে বলে, বৌদি এটা বোম আছে, শিগগিরই জল দেন। বলে উনি জল দিয়েছে, দিয়ে আমি তখন বললাম আমার হাত দিতে ভয় লাগছে। তখন উনি কী করলো, ক্যারি ব্যাগটা ওখানে রাখলো, রাখার পরে তারপরে হচ্ছে আমি পাশে চলে গেছিলাম। আর তার আগের দিন আমি একটা ছেলেকে চিনি, কেন আগের দিন আমার বাড়িতে ঝামেলা করেছিল, ইট মেরেছিল, আমাকে ধুমকি দিয়েছিল বোম মারবো, তারপরে মার্ডার করে দেবো, এইসব ধুমকি দিয়েছিল। সেই ছেলেটাকে আমি দেখেছিলাম, কিন্তু আমি এই জায়গাটায় বোমটা, যাতে আমি গেটটা খুলতে পারলে বোমটা আমার যাতে বাস্ট করে, এমনভাবে বোমটা রাখা ছিল। আচ্ছা, তখন এমনভাবে বোমটা রাখা ছিল? হ্যাঁ, এমনভাবে বোমটা রাখা ছিল। আমার গাছগাছালি যে সমস্ত ভাঙচুর করে দিয়ে কেটে কুটে দিয়েছে, আমার ঘরে গেটে লাথি মেরেছে, ওখান থেকে ইট ছুঁড়েছে, মানে তারপরের দিন এসে আবার ঠেট দিয়ে গেছে, বোম মারবো, মার্ডার করে দেবো, কে দেখি কে বাঁচায়, এইসব ঠেটমেট দিয়ে গেছে। তারপরে আমি সকালবেলা উঠে দেখছি বোম ছুটছে। ও তার মানে ঠেট ফেট দিয়েছি কি আগে নাকি কালকে? আগে পরশু দিনকে দিয়েছে। ও, আর জিনিসটা রেখেছে কালকে। আচ্ছা, থানায় এফআইআর করেছিলাম, থানায় এফআইআর করেছি, থানা থেকে লোক এসেছিল, কিন্তু এখনো বোমটা রাখার পরে আমি ওনাকে ফোন করলাম, তো বলছে আমি পরে করছি বলে ফোনটা কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা, পুরো কথাটা শুনলো না। আচ্ছা, বলছি কি যে বোমটা কিরকম পজিশনে? এই পজিশনে ছিল, যাতে আমি বোমটা এমন পজিশনে ছিল যাতে আমি গেটটা ভেতর দিক থেকে তালাটা খুললে যাতে বাস্ট করে। বাস্ট করলে তো হ্যাঁ, বাস করলে মোটামুটি আমি ওখানেই শেষ হয়ে যেতাম। যাতে আমার সন্দেহ লেগেছে বলে আমি পাশের বাড়ি থেকে লোক ডেকেছি, লোক ডেকে তখন উনি তখন জল তাড়াতাড়ি করে জল দিয়ে বললো সরে যাও, দিয়ে ওখানে উনি তখন হাতে করে রাখলো, কারণ আমার হাজব্যান্ড বাড়ি নেই, আমি একা, যার জন্য আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমার লোক ডাকানো, কিন্তু আমার হাজব্যান্ড তারপরে পাড়া প্রতিবেশী ছুটে এসে বলতে, হ্যাঁ এটা বোম, এটা তুমি শিগগিরই তুমি ইয়ে করো। তখন এই তার আগে কালকেও এসেছিলো 10-12টা ছেলে এসে ঠেট দিয়ে গেছে। আচ্ছা, এই যারা থেট ফেট দিয়ে গেছে তাদের মোটামুটি চেনেন আপনি? আমি হ্যাঁ, মোটামুটি যে আমার আর কি আমার ইয়ে করছে, ঠেট দিচ্ছে, ঝামেলা করছে, তাকে আমি চিনি। তার সঙ্গে দুটো ছেলে আছে, তার নাম জানা নেই, তার মুখ চিনি। আচ্ছা, বুঝতে পারছেন? থানায় অভিযোগ করেছেন তাদের? হ্যাঁ, আমি অভিযোগ তো সব করেছি, আপনার এফআইআর করা আছে, আচ্ছা, মোটামুটি সব করা আছে। আচ্ছা, বলছি ৭৯তম স্বাধীনতা